টাইটেলটা দেখে তো তোমরা বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কোন টপিকে হতে চলেছে। হ্যাঁ, মা হওয়ার পরে একটা মেয়ের জীবন সম্পূর্ণ পাল্টে যায়। লোকে বলে বিয়ের পরে মেয়েদের জীবন পাল্টে যায়। হ্যাঁ, বিয়ের পরেও পাল্টে যায়, কিন্তু মা হওয়ার পরে সম্পূর্ণ পাল্টে যায় মেয়েদের জীবন। এই যে দেখো, আমার বেবি হওয়ার পরে আমি পুরো অন্য রকম হয়ে গেছি। মা যতদিন না হওয়া যায় ততদিন সেই অনুভূতিটা বোঝাও যায় না, মা হওয়ার অনুভূতি আর মানে কী হয় একটা মায়ের জীবনে সেটা বোঝাও যায় না। এই যে আমি এখন আমার বাচ্চার জন্য রান্না করছি। তো আমার ছেলের বয়স প্রায় 2 বছর হতে চললো। এতদিন মোটামুটি ওকে ওই সেদ্ধ খাবারই খাওয়াতাম, পেস্ট করে খেত। এখন যেহেতু 2 বছর হতে চললো, তো ওই জন্য আর পেস্ট করে খাওয়াই না, এখন একটু রান্না করেই খাওয়াই। প্রতিদিন এক এক রকমের রান্না করি। আর রান্না করতে করতে দেখো আমি আবার দেখতে এসেছি জানলা দিয়ে ঘরের মধ্যেও কী করছে। তো যে কোনো কাজ করতে গিয়ে আমি মাঝে মাঝে গিয়ে দেখে আসি, কেননা ও খুবই দুষ্টু, কখন যে কী করে না বলা যায় না। তো যাই হোক, ওকে দেখে চলে এলাম রান্না করতে। তো ওর জন্য আজকেই মাছ রান্না করব। তো একদিন এক রকমেরই দিই। তো মা হওয়ার পরে নিজের কোনো কাজ হোক না হোক বাচ্চার কাজগুলো কিন্তু করতেই হয়। তো নিজের অনেক সময় চান খাওয়া টাইমে ঠিক থাকে না, ঘুম হয় না, তবুও বাচ্চার কাজ করতে হয়, কিন্তু এগুলো করতেও খুবই ভালো লাগে আর কি। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ যে আমি চান করে চলে এসেছি, এখনও চুলটা ভিজে। তো যাই হোক, আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার আমি একটু খাবো, কারণ আমার খুব খিদে পেয়েছে আজকে। সকালবেলা আমি ভাত খাই, কিন্তু আজকে আর টাইম পাইনি, ভাত খাওয়া হয়নি, রুটি খেয়েছি। আর রুটি খেলে আমার মনে হয় যে আমি কিছুই খাইনি, আবার বেশি রুটি খেতেও পারি না, তো ওই জন্য আর খাওয়া হয়নি। তো ওকে ঘুম পাড়িয়েছে, তার মধ্যে আমাকে খাওয়াটা কমপ্লিট করতে হবে, না হলে আমার আর খাওয়া হবে না। তো যাই হোক, আজকে খুব খিদে পেয়ে গেছে, তো আজকে আর বেশি কথা বলতে পারছি না, খেয়ে নিই, তারপরে আবার কথা হবে। তো এই যে দেখো, আমি খেতে বসেছি, খেতে বসেও কিন্তু আমি নিশ্চিন্তে খেতে পাচ্ছি না, তবুও এটা একটা শান্তি। এই যে আমি দরজার পাশে বসে আছি, দরজাটা হালকা খোলা আছে, ওই ঘরে ঘুমোচ্ছে, যখন তখন উঠে যেতে পারে। যদি উঠে যায় তাহলে আমার খাওয়া বন্ধ হয়ে যাবে, খাওয়াটা রেখে আবার আমাকে যেতে হবে। তো যাদের বাড়ির লোকজন আছে তাদের অসুবিধা হয় না, যাদের নেই তাদের তো খাওয়া ফেলে যেতেই হবে। আমার বাড়ির লোকজন আছে, তবুও অসুবিধা হয়, কেননা ঘুম থেকে উঠলেও মা ছাড়া কারো কাছে যায় না, ওই জন্য খুবই সমস্যা, ওই জন্য আমাকে যেতে হয়। তো খেতে বসেও শান্তি নেই। অনেক সময় খেতে বসলাম, পটি করে ফেললো। তো একটা মেয়ে মানে ঘেন্না থাকলেও আর কি, বাচ্চা হওয়ার পরে তার পটি পরিষ্কার করতেও কিন্তু ঘেন্না হয় না, মানে সেটাও একটা মনের আনন্দের সঙ্গে পরিষ্কার করে আর কি। তো যাই হোক, এটাই হলো মা। তো আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, ঘুম থেকে উঠে দেখো কারুকার্য শুরু করে দিয়েছে, চাল ছড়িয়ে একাকার অবস্থা। তো এখন আর কি করব, পরিষ্কার করতে হবে তো আমাকে। এই সময় জানো তো মায়েদের একটা সমস্যা হয় আর কি, যখন শরীরে যেহেতু সারাদিনের ক্লান্তি থাকে, শরীরে আর পারে না, তখন অধৈর্য হয়ে পড়ে, রাগ হয়। রাগে হয়তো অনেক সময় বাচ্চাকে বকাঝকা করে ফেলে, একটু দু একটা হয়তো চড়থাপ্পড় মেরেও দেয়, কিন্তু তারপরে বাচ্চাটা যখন মা বলে ডাকে না, তারপরে তখন যে কি বলবো, যে কি অনুভূতি হয় সেটা মানে মা না হলে বোঝাই যাবে না, সব রাগ গলে জল হয়ে যায়। মানে একেই হয়তো বলে যে মা। মা ডাক শোনার পরে তখন আর কিছুই মানে মনে থাকে না, রাগ। যাই হোক, রথের মেলা থেকে পাঁপড় নিয়ে এসেছিলো আমার দেওর, তো সেদিনকে পুরোটা ভাজা হয়নি, তো আজকে ভাজবো। আজকে সন্ধেবেলা টিফিনে আমরা একটু পাঁপড় ভাজা খাবো, তাই জন্য পাঁপড়গুলো ভেজে নেবো আর কি। পাঁপড় ভাজা আমার প্রায় শেষের পথে, যে আমার পাঁপড়গুলো সব ভাজা হয়ে গেছে। তো এবার পাঁপড়গুলো, এই যে 1 গামলা পাঁপড় ভেজে নিয়েছি, তো চলো আমরা এবার খাবো ঘরে গিয়ে। দেখো, এই যে আমার বরকে একটু কয়েকটা পাঁপড় দেবো, অল্পই দেবো, গুনে গুনে, কেননা ওকে দেবো একটা প্লেটে একা, আর বাকিগুলো হচ্ছে আমরা 3 জন খাবো, আমি, ছেলে আর আমার শাশুড়ি, আমরা 3 জন খাবো। তো ওই জন্য ওকে অল্প করেই দিলাম। তো আমরা এবার টিভি দেখতে দেখতে 3 জনে বসে বসে খাবো।
দেখো আমার ছেলে আমাকে খাইয়ে দিচ্ছে, এর থেকে মানে আর কি বড় পাওয়া হতে পারে বলো। এরা বড় হয়ে কি করবে জানি না, সেটা পরের কথা, কিন্তু এখন তো ছোটোবেলায় আমরা মানে আমাদের মতো করে মানুষ করে দিই, তারপরে যখন যা হবে দেখা যাবে। তো ছোটোবেলার এই অনুভূতি এরপরে আমরা আর ফিরে পাবো না বড় হলে। তো ছোটোবেলার অনুভূতি একটা সম্পূর্ণ অন্য রকম, এই অনুভূতি মা না হলে না বোঝা যায় না। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো প্লিজ।